আসসালামু আলাইকুম। কখনো কি ভেবেছেন শালবনের ভিতরে লেক থাকতে পারে? আমরা মধুপুর শালবনের ঠিক মাঝখানে আছি। আমি প্রতীক ফয়সাল দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্রে ভ্রমণ করে থাকি এবং আপনাদের দেখাতে যে পৃথিবী কত সুন্দর হতে পারে। এবার আমি এসেছি মধুপুর শালবনের ভিতরে। আমরা এখন মাঝপথে আছি, আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব লালপরি লেক বা গড়গড়িয়া লেক। হঠাৎ সামনে পড়ল এক ধরনের ফল। এটা পাহাড়ি ফল, খেতে হালকা মিষ্টি। আমি এক ছড়া ছিঁড়ে নিয়ে মুখে পুরে দিলাম। খেতে ভালোই লাগছে। আমরা এই অ্যামাজন জঙ্গলের মতো শালবনকে পাড়ি দিচ্ছি হেঁটে। মাঝে মাঝে ভয়ঙ্কর সব জীবজন্তুর আওয়াজ ভেসে আসছে দূর থেকে। হঠাৎ সামনে পড়ল আরেকটি ফল। এটাও পাহাড়ি ফল। এই ফল খেতে খুব টক। ফল খেতে খেতে চলে আসলাম গন্তব্যে। এই জায়গাটি মধুপুর জাতীয় উদ্যানের ঠিক মাঝখানে। এই জায়গায় দুইভাবে আসা যায়। এক, রসুলপুর থেকে দোখালা যাওয়ার যে রাস্তাটা পাহাড়ের মাঝখান দিয়ে এসেছে, এই রাস্তায় ভিতরে ঢুকলেই লোহরিয়া রেঞ্জ অফিসের পাশেই এই লালপরি লেক। এই লেক 2026 সালেই খনন করা হয়েছে। এই লেক খুব গভীর এবং এখানকার পানি খুব স্বচ্ছ। এই লেকে পানি জমার পর থেকেই খুব জনপ্রিয় হয়ে উঠেছে। দূর দূরান্ত থেকে এখানে শান্তির খুঁজে ছুটে আসছে শত শত যুবক। চাইলে আপনিও ঘুরে যেতে পারেন লালপরি লেক। এখানে কাটানোর সময়টা হতে পারে আপনার জীবনের সেরা মুহূর্ত। লেকের স্বচ্ছ জলে যখন প্রথম ডুব দেই, তখন মনে হয় সমস্ত ক্লান্তি ধুয়ে যাচ্ছে। পানির ঢেউগুলো আলতো করে শরীর ছুঁয়ে যায়, আর মনে হয় প্রকৃতি বলছে একটু থামো, একটু শান্ত হও। সাঁতার কাটতে কাটতে যখন লেকের মাঝখানে পৌঁছে যাই, তখন আকাশটা আরও বড় মনে হয়। বাতাসটা আরও নির্মল লাগে। চারদিকে শুধু জল, সবুজ গাছ আর পাখির ডাক। শহরের ব্যস্ততা, জীবনের দুশ্চিন্তা সব যেন অনেক দূরে। কিছু আনন্দ আছে যা টাকার বিনিময়ে কেনা যায় না। গরমের দুপুরে শীতল লেকের জলে ভেসে থাকার অনুভূতিটা ঠিক তেমনই এক আনন্দ। মনে হয় জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো আসলে প্রকৃতির কাছে লুকিয়ে থাকে। আজ এই লেকের জলে সাঁতার কাটতে কাটতে আবারও মনে হলো, প্রকৃতি মানুষকে শুধু সৌন্দর্যই দেয় না, দেয় প্রশান্তি, দেয় স্বস্তি, দেয় নতুন করে বাঁচার শক্তি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।